হেই গাইজ, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের রিসেন্টলি একটা ওয়েব সিরিজ রিলিজ পেয়েছে নেটফ্লিক্সে, যার নাম হচ্ছে বাস্টার্ড অফ বলিউড। এখানে মূলত আরিয়ান খান এই সিরিজটাকে লিখেছেন এবং পরিচালনা করেছেন। তো ভিডিওতে বলার চেষ্টা করব যে কেমন লেগেছে আমার সিরিজটা কি দেখা উচিত হবে কিনা, এবং সম্পূর্ণ সিরিজ দেখার জার্নিটা কতটা এক্সাইটিং ছিল। প্রথমত যখন আমরা শাহরুখ খানের নাম শুনি তখনই কিন্তু আমাদের মাথায় একটা অনেক বড় কিছু এসে যায় যে আমরা বড় কিছু দেখতে যাচ্ছি। আর যখন তার ছেলে পরিচালক হিসেবে বলিউডে ডেবিউ করছে তখন বলতেই হয় সেই বিষয়টা কিছুটা আলাদা ছিল। অনেকে এই সিরিজটাকে একেবারে অপছন্দ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সিরিজটা রিলিজ পাওয়ার পর আমার বলতে হবে যে সিরিজটা আমার ভালো লেগেছে। আমার এক্সপেকটেশন ছিল না যে আমরা আরিয়ান খানের থেকে তার প্রথম কাজই এত একটা ভালো একটা ইউনিক কনসেপ্টে দেখতে পারবো। মূলত সিরিজটার গল্পে আমরা দেখতে পারি একটা হিরো যে মূলত একেবারে নিচে থেকে উপরে উঠেছে, তো তার সাথে কি কি পলিটিক্স হয় বলিউডে, কিভাবে সে টিকে থাকবে, এবং তার মূলত লাভ স্টোরি এবং অ্যাকশন এই সব কিছুর মধ্য দিয়ে আমরা তার সম্পূর্ণ গল্পটা দেখতে পারি। যখন এই দ্য বাস্টার্ড অফ বলিউডের ট্রেলার বা টিজার আসে তখন দেখা যায় যে পুরো বলিউড এই ট্রেলার টিজারের মধ্যে আছে। আর হ্যাঁ, যেহেতু শাহরুখ খানের ছেলে, নেপোটিজমের সেই অতটুকু ফায়দা তো সে নিতেই পারে। বলিউডের কাকে আমরা এই সিরিজে দেখি নাই? শাহরুখ খান, সালমান খান, আমির খান, এস রাজামৌলি, তারপর রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর, জাহ্নবী কাপুর, তারপরে আরো সকল অ্যাক্টর সবাইকেই দেখা গেছে মূলত এই সিরিজে। এবং হ্যাঁ, তাদেরকে ইউনিকলি প্রেজেন্টও করা হয়েছে এই সিরিজটায়। এই সম্পূর্ণ সিরিজে মূলত পর্ব আছে 7টা, এবং এই সম্পূর্ণ সিরিজ দেখতে তোমার 5 ঘন্টা 18 মিনিটের মতো লাগবে তুমি যদি নন স্টপ দেখো। সিরিজটার মূল চরিত্রে যারা যারা অভিনয় করেছে, রাঘব জোয়াল, তারপরে লক্ষ, এরা সবাই অসম অভিনয় করেছে। এদের সাথে মানুষ পাওয়ার চরিত্রটা অনেকটা ইন্টারেস্টিং ছিল, সেও অনেক সুন্দরভাবে তাল মিলিয়ে চলতে পেরেছে। এই সম্পূর্ণ সিরিজটা দেখার পর তোমার যদি কাউকে মনে থাকে, সেটা মূলত হতে পারে যে রাঘব জোয়াল। ববি দেওয়াল এবং নিত্যা সিংও তাদের ক্যারেক্টার অনুযায়ী অনেক সুন্দর অভিনয় করেছে। ইন্ট্রোটা 2D অ্যানিমেশন দিয়ে করা হয়েছে, সেটাও কিছুটা ইউনিক ছিল। মূলত এই সিরিজটাকে বলা যায় যে বলিউডের একটা প্যারোডি। ইন্ডাস্ট্রিতে কি কি হয়, কিভাবে কি কাজ করে, এই সকল কিছুকে ইন্টারেস্টিং ওয়েতে দেখিয়েছে আরিয়ান খান। আর হয়তোবা সেই বেস্ট ছিল এই জিনিসটাকে দেখানোর জন্য, কারণ সে ছোট থেকে বড় হয়েছে এই ইন্ডাস্ট্রিতে, তার চোখের সামনে সবকিছু হয়ে আসছে, এবং বলিউডকে নিয়ে তার পয়েন্ট অফ ভিউটা কিছুটা এক্সাইটিং ছিল। এরকম সিরিজ আমার পছন্দ। এর আগে আমি দেখেছিলাম দ্য স্টুডিও, অ্যাপেল টিভি থেকে, অসাম ছিল। সো সেইটার ভাইবটা কিছুটা এখানেও পাওয়া গিয়েছে। লাস্টের টুইস্টও আমার কাছে ইউনিক লেগেছে। অনেকের কাছে হয়তো বা পছন্দ হবে না, বাট আমি এই বিষয়টাকে এনজয় করেছি। টুইস্টটা ফাকড আপ ছিল, বাট ইন্টারেস্টিং ছিল। ওভারঅল নেটফ্লিক্সের এই দ্য বাস্টার্ড অফ বলিউড সিরিজটা আমার পছন্দ হয়েছে। ওয়ান টাইম ওয়াচ একটা সিরিজ। যতক্ষণ এই সিরিজটা দেখবে ততক্ষণ তুমি এনজয় করবে, হাসবে, হয়তো বা পরবর্তীতে ভুলেও যাবে। তো যদি এই সিরিজটাকে 10-এ একটা নাম্বার দিতে হয় আমার, তাহলে এটাকে আমি 7 দিব। তো তোমরা এই আরিয়ান খানের দ্য বাস্টার্ড অফ বলিউড সিরিজটি দেখেছো কিনা সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।